আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখাবো আপনাদের জন্য একটা কাবাব, যেটা আমরা হারিয়ালি কাবাব বলেও চিনে থাকি। এখানে আমাদের লাগবে হলো কাবাবের জন্য চিকেন। আপনারা বর্ন পিস বা বর্ন পিস ছাড়াও নিতে পারেন। আমি এখানে দুই টাইপেরই নিয়ে নিলাম হলো পুদিনা পাতা এবং এখানে আমি ধনিয়া পাতা। আগে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা একটা কাঁচামরিচ আমি আগে ব্লেন্ড করে নিব। আর এখানে মাংসটা আমি ধুয়ে এবং একবার ঝরিয়ে রাখতে হবে। আমি অনেকক্ষণ পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিব আমি এখানে লবণ এবং দিয়ে দিব এখানে প্রায় 1 চামচের মতো আদা রসুন বাটা, এবং সেই আমি যে ব্লেন্ড করে পুদিনা এবং এই ধনিয়া পাতা দিয়েছি সেটা আমি দিয়ে দিব। ফার্স্টে আমি এখানে অল্প করে নিব, যদি বেশি হয়ে যায় তার জন্য আমি এখানে অল্প করে নিচ্ছি। মাখানোর পর যদি মনে হয় আরও লাগবে তখন আরও দিব। আমি এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস। তারপর আমি এখানে দিয়ে দিব এখানে কাবাব মশলা প্রায় 2 চামচের মতো, এবং দিয়ে দিব এখানে জৈতিক জায়ফল এবং সাদা গোলমরিচ এবং এলাচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব হলো টমেটো সস। দিয়ে আমি এখন এটাকে ভালো মতো মাখিয়ে নিব। একবার হাতের সাহায্যে একবার ভালো মতো মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসেই মশলাগুলো লেগে থাকে। আমি এখানে মনে হচ্ছিল আরেকটু লাগবে, তার জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। এখানে হারিয়ালি কাবাব আমরা সবাই জানি সবুজ হয়ে থাকে। আমি এখানে কোনো এক্সট্রা কালার মিশাইনি, শুধু এখানে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়েছি কালারটার জন্য। এখানে আমি প্রায় 30 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের মন চাইলে আরও সময় ধরেও রাখতে পারেন। আমি এখানে ননস্টিক প্যানে প্রায় 1 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাংসগুলো একটা একটা করে দিয়ে আমি ঢেকে দিব একবারে। এখানে আপনারা ননস্টিক তাওয়াও নিতে পারেন। আমি এখানে যেহেতু একটু উঁচু টাইপের নিয়েছি, আমার ছিল না তার বিধায়, আর ঢেকে দিয়েছি। দেখেন উল্টানোর পর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেটা অসম্ভব দারুণ এবং ইয়াম্মি। এখানে কিন্তু আমি ভাজার আগে অল্প একটু সরষের তেল দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি। এখানে আমি উল্টি পাল্টি আমি সবভাবে আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। একবারে ঢেকে ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেক সফট হবে এবং জুসি হবে। আমি প্রত্যেকটা কাবাবই ঢেকে ভেজে নিয়েছি, এবং ভাজার পর আমি একটা পাত্রে আমি রেখে দিব। দেখেন কত সুন্দর হয়েছে। এবং এটা কিন্তু তেলটাও আমি ফেলিনি, বা এটা তেলটাও দিয়ে দিচ্ছি। এটা নান এবং পরাটার সাথে খেতে অসাধারণ লাগবে। আমি এটার জন্য একটা মিয়োনিজও বানিয়েছি, সেটা অবশ্যই আপনারা যদি মনে হয় যে লাগবে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে মিয়োনিজটা লাগবে রেসিপিটা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।